আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং আত্মশুদ্ধি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে সামিয়া বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি বলছিলাম, হ্যালো জি বলুন। আমি ওই আল্লাহকে সালাম দেওয়া যায় কিনা এটা একটু জানতে চাইছিলাম। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন আল্লাহকে কি সালাম দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম কিভাবে দিবেন, এর পদ্ধতি কি হবে, সেটা হয়তো আপনাকে স্পষ্ট করলে ভালো হতো। বাকি সালাম শব্দটা আল্লাহ তাআলার একটা নাম। আমরা জানি যে সালাম, আসসালাম, এই শব্দটি আল্লাহ তাআলার একটি নাম। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সূরা হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামগুলোর মধ্যে উল্লেখ করেছেন। এই একটি নাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দেওয়ার পদ্ধতি এখানে প্রমাণিত হয়নি। কিন্তু কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দিতে চান, তিনি নতুন করে আবিষ্কার করেন, সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা আমাদের করণীয় সেগুলো হচ্ছে ইবাদতের বিষয়গুলো, ইবাদতের বিষয়গুলো। আর সালামটা হচ্ছে তাহিয়্যা, সালামটা হচ্ছে কাউকে অভিবাদন করা, সম্বোধন করা। তো বান্দা তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা এই কাজে লিপ্ত হওয়ার কিছুই নেই। বান্দা তো আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, সেটা হচ্ছে উবুদিয়তের সম্পর্ক, গোলামির সম্পর্ক, বন্দেগীর সম্পর্ক। সুতরাং এখানে আল্লাহ তাআলার জন্য কোনো সালামের বিষয় আসবে না যে আল্লাহ তাআলাকে সালাম দিলাম। তো আপনি জাস্ট এই প্রশ্নটা করেছেন, একটা এর ধরন কি হবে। এই ইসলামী শরীয়তের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য কেউ বলেনি যে আল্লাহ তাআলাকে এইভাবে সালাম দিতে হবে। নাউজুবিল্লাহ। এখানে একটি আপনার প্রশ্ন জাগে, প্রশ্ন থেকে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমরা রসুলকে সাথে কি আচরণ করব, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি, এগুলো তো সুস্পষ্ট বিষয়। আমরা তো সেগুলি করতে পারছি না। এর বাইরে গিয়ে যে আমরা এই চিন্তা করতেছি, এটা তো বান্দার জন্য স্বাভাবিক না। এটা ইবাদতের সাথে এই বিষয় জড়িত নেই। কিন্তু আল্লাহ তাআলার একটা নামই হচ্ছে সালাম। প্রশ্নই আসে না যে আল্লাহ তাআলাকে তিনি এর মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন হয়তো আমি বুঝতে পারিনি, অথবা স্পষ্ট হয়নি, এইটাই আমি বলতে চাচ্ছিলাম। বাকি এর কোনো তরিকা নেই, সুন্নাহ এমন কোনো নির্দেশনা দেয়নি যে নির্দেশনার মাধ্যমে আমরা বলতে পারি যে হ্যাঁ, এভাবে আল্লাহ তাআলাকে আপনি সালাম দিবেন, আমরা আল্লাহকে ডাকবো, সেই ব্যাপারে তো আমাদের স্পষ্ট বিধান আছে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন জাকাত বিষয়ে। ধরুন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, হ্যাঁ, এটা 1 বছর ঘুরে আসলে আমার জাকাত আসবে। তো 1 বছর আসার ঠিক 1 মাস পূর্বে আমার টাকা নেমে এসেছে মাত্র 30,000-এ, তাহলে জাকাত আসবে কিনা? 1 মাস পূর্বে? হ্যালো, জাকাতের সময় পূর্ণ হওয়ার 1 মাস পূর্বে কি বললেন? তার আগে আমি 1 বছরে খেয়ে পরে আমার 1 লাখ টাকা ছিল না, 30,000 হয়ে গেছে। আপনার তো 1 লাখ টাকা ছিল, যখন মেয়াদ পূর্ণ হবে তার 1 মাস আগে আপনি কি বললেন? 1 মাস আগে কি ঘটেছে?
30,000 টাকা হয়েছে, মানে 1 লাখ টাকা। ও, আপনার খরচ হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, খরচ 30,000 টাকা হয়েছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা জাকাত আসবে কিনা? আচ্ছা আচ্ছা, জি জি জি। এটারই সম্পূরক যে আমার কাছে 1 লাখ টাকা আছে, হ্যাঁ, জি। তো এটা মেয়াদ 1 বছর পূর্ণ হওয়ার ঠিক 1 মাস পূর্বে এখানে আমি আরো 4 লাখ টাকা পেয়ে গেছি। তাহলে কি আসলে সেই 1 লাখ টাকারই জাকাত দিতে হবে, না এখানে পুরো 5 লাখ টাকা জাকাত দিতে আপনি হবে? 4 লাখ টাকা ক মাস আগে পেয়েছেন মেয়াদ পূর্ণ হওয়ার আগে? হ্যাঁ, মেয়াদ 1 বছর থেকে ঠিক 11 মাস, সেটা 11 মাস সোর্স বলতে হবে। আচ্ছা, 4 লাখ। না না, না, এই ক্ষেত্রে দুটো প্রশ্ন আছে আপনার কাছে। একটা প্রশ্ন হলো, আপনার মেয়াদ পূর্ণর আগে 4 লাখ টাকা পেয়েছেন, মেয়াদ পূর্ণ কতদিন আগে? ঠিক 1 মাস পূর্বে। আচ্ছা, 1 মাস পূর্বে না? আচ্ছা, আরেকটা হলো, এই টাকাটা আপনি কোত্থেকে পেয়েছেন? এই টাকাটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এটা আমার রোজগার থেকে এসেছে। আপনার ইনকাম থেকে? হ্যাঁ, ইনকাম থেকে। এটা কি এমন ইনকাম যেটা ব্যবসাতে আবর্তিত হয়েছে, এরকম ইনকাম, না আপনি হঠাৎ কোত্থেকে পেয়েছেন? না না, এটা মানে ব্যবসা থেকে। জি, এটা ব্যবসা থেকে, ব্যবসা থেকে। ব্যবসা থেকে? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা থেকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার দ্বিতীয় প্রশ্ন আছে। জি জি। দ্বিতীয় প্রশ্ন ফসলের জাকাত সম্পর্কে। আসলে কতটুকু ধান সম্পর্কে, যেটা ধান কতটুকু ওজন হলে সেটা নিসাব হবে? কিসের ওজন? স্বর্ণের? ফসল? ফসল? হ্যাঁ, ফসলে। ওষুধ যেটা? জি হ্যাঁ, ওষুধ যেটা, কতটুকু ওজন হলে মানে নিসাব হবে? আর এই জাকাতটা কি একজন মুসলিমকে দিতে হবে, তো যেটা ফরজ জাকাত, এটা কি কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেনামাজি, তাকে কি দেওয়া যাবে? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার 1 মাস আগে সেই টাকা খরচ হয়ে 30,000 টাকা হয়েছে, এর কি জাকাত হবে? না, এর জাকাত হবে না, এর জাকাত হবে না। 1 বছর পূর্ণ হওয়ার একটা শর্ত আছে, এর জাকাত হবে না। আরেকটি বলেছেন যে যদি এরকম হয়, মেয়াদ পূর্ণর 1 মাস আগে 1 লাখ টাকার সাথে 4 লাখ টাকা পেয়ে গেছেন 1 মাস পূর্বে, তো সেখানে জাকাতের অবস্থা কেমন হবে? হ্যাঁ, 4 লাখ টাকা যেটা পেয়েছেন ইনকাম হিসেবে এসেছে, এতে আপনার মোট 5 লাখ টাকা জাকাত দিতে হবে ব্যবসা থেকে পাওয়ার কারণে। জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে ফসলের যে জাকাত বা ওসর, উনি বলছেন যে কত ওজন হলে জাকাত দিতে হবে ফসলের? হ্যাঁ, 580 থেকে 600 গ্রাম, 600 কিলোগ্রাম, 580 থেকে 600 কিলোগ্রাম। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে যারা ঠিকভাবে নামাজ পড়ে না, যারা, তাদেরকে কি দেওয়া যাবে? না, জাকাত শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া হবে। যারা নামাজ মোটেও পড়ে না অথবা নামাজ একেবারে নিয়মিতই বাদ দেয়, তাদেরকে জাকাত আদায় করতে পারবেন না, তাদেরকে জাকাত দিতে পারবেন না। কিন্তু এক্ষেত্রে যদি এমন ব্যক্তি হয় যে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না, অলসতার কারণে নামাজ বিভিন্ন সময় ছুটে যায়, এই ধরনের গাফেল ব্যক্তিকে যদি ফকির মিসকিন হয়, তাহলে তাদেরকে দিতে পারবেন, তাদেরকে জাকাত দিতে পারবেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মেহেদি হাসান, আমি ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন বলুন। জি, আমরা জানি যে আমাদের পৃথিবীতে যারা নবী রাসূল আসছেন, ওনারা নাকি আল্লাহকে দেখেন নাই, কিন্তু অনেকে বলতেছে আল্লাহকে অনেকে দেখেছেন। এমনকি নবী নাকি মেহরাজে যখন গিয়েছেন, উনি নাকি 2 বার দেখেছেন। এটা কি কতটুকু সত্য? আপনি কি আর কোনো প্রশ্ন আছে? না না না, এটা। ধন্যবাদ আপনাকে, আপনার একটা ভূমিকা দিয়েছেন। নবীরও আল্লাহকে দেখেননি, অনেকে বলছেন তারা আল্লাহকে দেখেছেন, আবার কেউ কেউ বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে 2 বার দেখেছেন। এই বিষয়গুলি কেমন? ধন্যবাদ ভাইকে। এই প্রশ্ন কৌতূহল অপ্রয়োজনীয়। নিজেকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত করা, এটা ইমানদারদের, প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্যের পরিপন্থী। ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন সূরা আল মুমিনুনের প্রথম 11টি আয়াত পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কিনা। এখানে আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সালাতের পরেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আর তারা বেহুদা কাজ থেকে নিজেদেরকে পরিপূর্ণরূপে দূরে রাখে। এটা হচ্ছে আমরা একটা বেহুদা কাজের মধ্যে নিজেকে ইনভলভ করার প্রয়োজন নেই, কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলাকে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সহিহ মুসলিম হাদিসের মধ্যে এসেছে, হাল রাআইতা রাব্বাক, আপনি আপনার রবকে দেখেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূরুন আন্না রাহু, নূর আর নূর, কিভাবে আমি দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই।
রাসূলুল্লাহ সাল্লাম দেখেননি, এটাই বিশুদ্ধ বক্তব্য। সুতরাং যিনি বলেছেন 2 বার দেখেছেন, তিনি তার প্রবৃত্তির বক্তব্য দিয়েছেন, মন গড়া বক্তব্য দিয়েছেন। সহি কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনকে মেরাজে 2 বার দেখেছেন অথবা 1 বার দেখেছেন। কোনো কোনো ব্যক্তি বলেন তিনি আল্লাহকে দেখেছেন, এটা কেমন? তিনি বলতে কোনো কোনো ব্যক্তি তারা বলে থাকেন যে তিনি আল্লাহকে দেখেছেন। ওইটাই তো বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূল নিজেই তো বলে দিয়েছেন। না, তাহলে কোনো ব্যক্তি তো দেখতেই পারে না, প্রসঙ্গে মানে প্রশ্নই আসে না, কোনো মানুষ না, প্রশ্নই আসে না যে সেটা বলছি। ব্যক্তি দেখার যারা বলেন যে আল্লাহকে দেখেছেন, এটা প্রশ্নই আসে না। প্রিয় দর্শক, আমরা সে বিষয়টি স্পষ্ট করে জানতে পেলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, মেহেন্দি কি পায়ে লাগানো যায় নাকি? জি, মেহেন্দি, পাতা মেহেন্দি পায়ে লাগানো যায়? মেহেদি পায়ে না। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? জি, রোজা রেখে কি গুল মাখা যাবে দাঁতে? গুল দাঁতে জি রোজা জি রেখে জি মাখা যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি রমজানের রাত জেগে প্রশ্ন করলেন, সুন্দর প্রশ্ন। প্রথম প্রশ্ন, পায়ে কি মেহেদি লাগানো যাবে? মেহেদি দিতে পারবেন পায়ে। মেহেদি পায়ে দিতে কোনো ধরনের বাধা বা নিষেধাজ্ঞা নেই। পায়ে দিতে পারবেন, হাতে দিতে পারবেন। সৌন্দর্যের জন্য মেহেদি ব্যবহার করা যায়। আরেকটি প্রশ্ন করেছেন, দাঁতে কি গুল মাখতে পারবেন? না, দাঁতে গুল মাখা হারাম। আসলে গুলের মধ্যে মাদকতা রয়ে গিয়েছে এবং জর্দার বিষয়গুলো আছে না? জি জি, এর মধ্যে মানে এটা তামাক পাতা থেকে তৈরি করা হয়ে থাকে এবং এটি এক প্রকারের মাদক, এর মধ্যে মাদকতা রয়ে গেছে। সুতরাং এই ধরনের গুল দাঁতে মাখা হারাম, জায়েজ নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মারুফ বলছি, ঢাকা থেকে। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হচ্ছে জি তারাবি সম্পর্কে। জি, তারাবি আমরা অনেকেই জানি যে 20 রাকাত তারাবি পড়ি, আবার অনেকেই আমরা জানি যে 8 রাকাত তারাবি পড়ি। জি, আমার প্রশ্ন, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত নামাজ পড়েছেন নাকি 8 রাকাত তারাবি নামাজ পড়েছেন? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি, বলুন। আমার আরেকটা প্রশ্ন হলো যে ফরজ নামাজের সময় আমরা জি সূরা ফাতিহা পড়ি, পড়ার পরে আমিন জুড়ে বলা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন তারাবি 20 রাকাত পড়া হয়, 8 রাকাত পড়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কত রাকাত পড়তেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 20 রাকাত পড়েছেন প্রমাণিত হতো, তাহলে আর ইখতিলাফই হতো না, তাহলে আর মতো পার্থক্য আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 20 রাকাত তারাবির সালাত পড়েছেন মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। এখানে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করা হয়ে থাকে। এই হাদিসটিকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ মিথ্যা বলেছেন, জাল হাদিস বলেছেন। বাকি সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত আহলুল হাদিস এই হাদিসটিকে দাঈফ বলেছেন। সুতরাং এর উপর ভিত্তি করে 20 রাকাতের এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করার কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল সাব্যস্ত হলে আর ইখতিলাফই হতো না, আর এই বিষয়ে মতপার্থক্য আলেমদের মধ্যে আসতো না। বাকি পরবর্তী সময়ে সাহাবীদের সময়ে এই বিষয়ে আমল সাব্যস্ত হয়েছে মর্মে বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়, অনেকগুলো রেওয়ায়েত পাওয়া যায়। সেই রেওয়ায়েতগুলোর মধ্যেও বিভিন্ন বর্ণনার বিভিন্নতা আছে, বর্ণনার মধ্যে বিভিন্নতা রয়েছে। এই বিভিন্নতার কারণেই মূলত আলেমদের মধ্যে এই দ্বিমত হয়েছে। বাকি এখান থেকে সত্যিকার আহলুত তাহকিক আলেম যারা রয়েছেন, যেমন ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা, যারা আল ইস্তিজকার পড়েছেন তারা বুঝতে পারবেন পৃথিবীর সেরা ইসলামিক স্কলার যারা ছিলেন সমকালীন সময়, তার সময় তিনি সমস্ত পৃথিবীর আলেমদের বক্তব্যগুলোকে তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এর পরবর্তী সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাজমু ফাতাওয়ার মধ্যে বিষয়গুলোকে স্পষ্ট ক্লিয়ার করেছেন। এ বিষয়ে আরও আলোচনা করেছেন
ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তারা এই কথাটা স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে এই যে তারাবিহের সলাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্ধারণ করা হয়নি। কারণ নফল নামাজের মধ্যে রাকাতের সংখ্যা নেই। নফল নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিয়েছেন সেটা হচ্ছে শবে সাদেক পর্যন্ত আপনি পড়তে পারবেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, এটা হচ্ছে বিধান। তাই এ নিয়ে এতটা নাচটা করা 20 রাকাত 8 রাকাত 36 রাকাত 41 রাকাত এই বিষয়গুলো আসলে অতিরঞ্জন ছাড়া আর কিছুই নয়। এগুলো আমাদের মধ্যে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, খুব বাড়াবাড়ির বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ নিজের জন্য নির্ধারণ করে নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে বলেছি যে এই রেওয়ায়াতগুলোর মধ্যেও মানে কী রয়েছে, ভিন্ন বর্ণনা আছে। বেশিরভাগ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যেটা নির্ধারণ করে নিয়েছেন সেটা হচ্ছে 8 রাকাত। সেক্ষেত্রে যদি কেউ 8 রাকাত পড়েন তাকে মানে কোনো ধরনের অবজ্ঞা করার সুযোগ নেই। আর কেউ যদি 20 রাকাত পড়েন তিনিও পড়তে পারেন, যেহেতু 20 রাকাতের বেশিও পড়ার বৈধতা রয়ে গিয়েছে। 20 রাকাত পড়লে যে গুনাহ হয়ে যাবে এই কথা বলারও কোনো সুযোগ নেই। জি, দীর্ঘ সময় ধরে আমরা তারাবি নামাজের রাকাত নিয়ে প্রশ্ন করছি, কথা বলছি। এখানে একটি বিষয়কে স্পষ্ট হওয়া প্রয়োজন, আমরা যেভাবে তারাবির রাকাত নিয়ে মগ্ন হয়েছি, এটাকে এত গুরুত্ব দিচ্ছি, তো তারাবির রাকাতের সংখ্যা বা ভিত্তি এটা কতটা গুরুত্বপূর্ণ? সংখ্যা তো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কতক্ষণ পর্যন্ত আসলে তারাবির কিয়াম করেছি আমি, ওইটা হলো গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি 2 রাকাত পড়ে ফজর পর্যন্ত তাহলে তিনি মানে তার জন্য যথেষ্ট। সেটা আমাদের 50 রাকাতের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত দীর্ঘ সময় আদায় করেছেন, একেবারে ফজর উদিত হওয়া পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সাহাবায়ে কেরাম বলেছেন হাত্তা খাশিনা আন ইয়াফুতানাল ফালাহ। রাসূলুল্লাহ সাহাবী বলতেছেন যে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা হয়তো আজকে আর সাহরি করতে পারবো না, আজকে আর সাহরিতে যেতে পারবো না। এত দীর্ঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাঁড়িয়েছেন। সুতরাং এই নামাজের রাকাতের ক্ষেত্রে ফরজটা ইম্পর্টেন্ট, যে ফরজ নামাজ সুনির্দিষ্ট, তার কম বেশি করা যাবে না। না, রাকাত সংখ্যা শুধুমাত্র ফরজেরই রয়েছে, আর কোন রাকাতের ফরজ আর নফল তারাবি হোক যে কোনো হোক, এগুলোর মধ্যে রাকাত নির্দিষ্ট নয়। করে আমরা যতটা আমরা ধীরে সুস্থে যত পড়তে পারি ততটাই। তাই এই বিষয়টি জানলে বোধহয় 8 না 20 না 24 36 এ নিয়ে বোধহয় আমরা এতটা বোধহয় মশগুল হতাম না। প্রিয় দর্শক, আরেকটি উনি প্রশ্ন করেছেন যে ফরজ নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, এরপরে আমিন কি জোরে বলা যাবে? বলা যাবে নয়, এই প্রশ্ন করেছেন, বলা যাবে না। আমিন জোরে বলাটাই হচ্ছে সুন্নাহ। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আমিন বলবে তাদের এই আমিন শব্দ ফেরেশতাদের আমিন এর সাথে যখন মিশে যাবে, মানে কাছাকাছি সাথে যখন আসবে, মুআফিক হবে, অনুরূপ হবে, তখন গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এর চেয়ে আর কি চান? মানে পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর সেখানে আমরা এখন প্রশ্ন করতেছি যে আমিন কি জোরে বলা যাবে কিনা। আমিন জোরে বলাটাই হচ্ছে সুন্নাহ। আসলে আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা মানে ইসলামের মূল বিধানগুলো ইসলাম থেকে না নিয়ে আমরা বিভিন্ন উৎস থেকে নিচ্ছি, বিভিন্ন ব্যক্তি থেকে নিচ্ছি, ফলে আমরা এই জায়গায় গিয়ে মিসগাইডেড হয়ে যাচ্ছি। এই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে। এগুলো আলেমদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, বিভিন্ন স্কুল অফ থটের মূল উৎসে যাওয়া, মানে স্কুল অফ থটের মধ্যে পার্থক্য থাকতে পারে। বাট আমি কোথায় যাব সেটা হচ্ছে এক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে মূল উৎসে আমাদেরকে যেতে হবে। এই হাদিসগুলো সহিহ বুখারীর মধ্যে রয়ে গিয়েছে। সুতরাং আপনি সহিহ হাদিসগুলোকে আমল করবেন, নাকি আপনি তালাশ করে করে কোথায় কোথায় দাঈফ হাদিস রয়েছে অথবা কোথায় কোথায় দুর্বল বক্তব্য রয়েছে, কোনো আলেম বলেছেন, কোনো সন্দেহ নেই। আলেমের বক্তব্য আমাদের কাছে অত্যন্ত সম্মানার্হ, আমরা সম্মান করে থাকি, সম্মানীয় বক্তব্য, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দেই, মানে যে কোনো আলেমের বক্তব্যের চেয়ে। কারণ কোরআন এবং হাদিস হচ্ছে মূল। কোরআন এবং হাদিস বাদ দিয়ে আপনি আলেমের বক্তব্যের দিকে দৌড়ালে চলবে না। আলেমের বক্তব্য তিনি একটা ইজতিহাদ করেছেন, সেই ইজতিহাদের মধ্যে তার একটা ভিত্তি থাকতে পারে, কোনো সন্দেহ নেই। সেটাকে আমরা অত বেশি গুরুত্ব না দিয়ে আমরা কোরআন এবং হাদিসের বক্তব্যে যেতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম শামসুন নাহার। জি, আমি প্রশ্ন করতেছি যে মানুষ একটা এমনি হাদিস টাদিস বলতে গেলে বলি যে মা ফাতেমা এইভাবে চলছে, আমরা এইভাবে চলবো, আমাদের টাকা নাই তাতে কি হয়েছে, মা ফাতেমারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট জীবন কাটাচ্ছে, ওইভাবে চলবো, এটা কি মানে বলা ঠিক? বুঝিনি আমি। আরেকটা প্রশ্ন, যে সৎ মার সাথে কিভাবে আচরণ করা? আমার আব্বা মারা গেছে, সৎ মার সাথে
কি আচরণ করা। ও, সৎ মায়ের সাথে আচরণ, খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আমার আব্বা মারা গেছে তো, ভাই বোন সবাই মানে সৎ মা একটু রাগ বেশি, একটু কথাবার্তা বাজে, কি আচরণ করা তার সঙ্গে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা আপনি একজন মুসলিম মহিলা হিসেবে সঙ্গত প্রশ্ন করেছেন। আপনি মা ফাতেমার আদর্শ নিয়ে কথা বলতে চাচ্ছেন। যেভাবে বলেন যে আমাদের মা ফাতেমা এইভাবে চলেছেন, এইভাবে এক্ষেত্রে আচরণ করেছেন, আমাদের এমন করা উচিত। মা ফাতেমার আদর্শের আলোকে যদি আপনি মানুষকে জীবনযাপনের আহ্বান জানান, এরকম আহ্বান কি ঠিক আছে? প্রথম কথা হচ্ছে মানে তিনি কেন সুনির্দিষ্ট করতে চাচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মানে আমি বুঝতে পারিনি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে আমাদের কাছে একমাত্র মানে উত্তম মডেল, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুতরাং আপনি মা ফাতেমা বলছেন যে এই শব্দটাও শুদ্ধ নয়, মানে এগুলো সবগুলোই আমার বিকৃত শব্দ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তো মেয়ে ছিলেন, মানে তাদের মধ্যে একজন। এখানে একটু বিকৃত চিন্তার বিষয়টি এসে গিয়েছে। কোনো সন্দেহ নেই, যদি কোনো বিষয় মুসলিম নারী বা মহিলা সাহাবীদের কাছ থেকে প্রমাণিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হিসেবে প্রমাণিত হয়, সেটা অনুসরণযোগ্য সবার কাছ থেকে। সুতরাং সুনির্দিষ্ট ব্যক্তির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে নেওয়া, এটা ইসলামকে আমরা কনফাইন করলাম বা ইসলামকে মানে কাস্টমাইজড করলাম, এ ধরনের কাস্টমাইজ করার বিধান ইসলামের নেই। ওনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে, সৎমার সাথে আচরণ কেমন হবে? ধন্যবাদ, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে সৎ মা আসলে মানে আপনার মা নয়। সুতরাং এক্ষেত্রে মানে মায়ের যে হুকুক আছে সেগুলো তার মানে মানে আদায় করতে হবে না, সেগুলো আপনাদের উপর ওয়াজিব হবে না। বাকি ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের খুব সুন্দর নির্দেশনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের মধ্যে ছোটদেরকে যেই মানে স্নেহ করলো না, দয়া করলো না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা, আর বড়দেরকে যে সম্মান করলো না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারবে না। সুতরাং মানে সৎ মা হওয়ার কারণে শুধু এই শব্দটুকু মানে সৎ শব্দটা আসার কারণে মানে অসৎ আচরণ করবেন, এটা একেবারেই হারাম। কারণ আপনাদের খেয়াল রাখতে হবে যে মানে এটা সবার জন্য, মানে যেহেতু তিনি আপনার পিতা তাকে বিয়ে করেছেন, সুতরাং যদিও মা মানে না হয়ে থাকেন, কিন্তু মায়ের স্টেজ দখল করেছেন, মায়ের স্থান দখল করেছেন। এক্ষেত্রে তার সাথে আচরণ হতে হবে সুন্দর আচরণ, শালীন আচরণ। যদিও হুকুকগুলো, মায়ের যে রাইটসগুলো আছে সেগুলো আপনাদের উপর বর্তাবে না, কিন্তু তার সাথে আচরণটা হতে হবে সুন্দর আচরণ। তার সাথে রাগারাগি করা, দুর্ব্যবহার করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। সুতরাং সন্তানরা সেক্ষেত্রে যদি তার কোনো মানে আচরণ ভুল পায়, শুধুমাত্র বাপের সন্তুষ্টির জন্য সেই আচরণকে তারা সহ্য করে নেবে, বরদাস্ত করবে। যেহেতু এখানে বাপের সন্তুষ্টির বিষয় রয়ে গিয়েছে, বাপের অসন্তুষ্টি যদি আবার আপনার এর মাধ্যমে মানে অসন্তুষ্টিতে পড়ে যান, অসন্তুষ্টিতে চলে যান, তাহলে কিন্তু আপনার মানে সেখানে বড় ধরনের ক্ষতি রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ইন্না রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যে পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। ওয়া ইন্না সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যেই। সুতরাং যদি পিতা কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য সেখানে আপনাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাই কোনো ধরনের দুরাচরণ স্বাভাবিকভাবেই জায়েজ নেই, আর এক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি বাবা ইন্তেকাল করেন, সৎমা একা আছেন, সেক্ষেত্রে তো একই বিধান হবে। আর যদি কখনো সৎমা আচরণ সীমা লঙ্ঘন করে, তো সেক্ষেত্রে তো সেটা বরদাস্ত করে যেতে হবে, সেটা বরদাস্ত করে যেতে হবে। মানে সীমা লঙ্ঘনকারীর বিচার আল্লাহ তাআলার কাছে। মানে একজন সীমা লঙ্ঘন করলে আমি সীমা লঙ্ঘন করবো না, এটা ইসলামী বিধান নয়, সেখানে বরদাস্ত করতে হবে। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি, এর আগে বোধহয় আমরা আরেকটি বিষয়ে যেতে পারি। আজকে তো আমরা প্রাসঙ্গিক যে আলোচনার বিষয় নির্ধারণ করেছিলাম, সিয়াম এবং আত্মশুদ্ধি, এ বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে আত্মশুদ্ধির বিষয়টি অনেক দীর্ঘ। ইসলাম আত্মশুদ্ধিকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে
যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদের মিশনারি দায়িত্ব ছিল তাদের অনুসারী যারা ছিলেন তারা যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের আত্মশুদ্ধি করা। তাদের আত্মশুদ্ধির এই প্রোগ্রাম নিয়েই মূলত নবী এবং রাসূলগণ এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে ওয়াজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ফলে আমরা দেখতে পাই যে তাজকিয়াতুন নফসের গুরুত্ব, যাতে করে আমরা আত্মশুদ্ধিকেই ইসলামী শরীয়তের পরিভাষায় তাজকিয়াতুন নফস বলা হয় থাকে। এই যে আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস এর গুরুত্বটা এত চূড়ান্ত পর্যায়ের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শামসের 1 থেকে 10 এই আয়াতগুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11টি বস্তুর কসম করেছেন। কসম করে শুধুমাত্র আত্মশুদ্ধির গুরুত্বের কথা উল্লেখ করেছেন। তাহলে আত্মশুদ্ধিটা মানে কত বেশি গুরুত্ব বহন করে থাকে, এই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এটা অনেক দীর্ঘ একটা পয়েন্ট। শুধু এতটুকুই আপনাদেরকে আমি হিন্টস দিচ্ছি যে এই আয়াতগুলোর তাফসীর পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আত্মশুদ্ধি মানুষের জীবনের জন্য কত অপরিহার্য একটি বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই বিষয়টি উল্লেখ করেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, যে হাদিসটি ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুআজামুল কাবীর মধ্যে বর্ণনা করেছেন। শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সালাসুন মান ফাআলাহুন ফাকাদ তা'ইমা তা'মাল ঈমান। তিনটি বিষয় এত গুরুত্বপূর্ণ যে যদি কোনো বান্দা এই তিনটি কাজ সম্পন্ন করতে পারে তাহলে সে ব্যক্তি প্রকৃত ঈমানের যে স্বাদ আছে সেই স্বাদটুকু আস্বাদন করতে পারবে, স্বাদ উপলব্ধি করতে পারবে। আমরা তো মানে ঈমান এনেছি, কিন্তু ঈমানের স্বাদ কি আমরা পাচ্ছি কিনা সেই বিষয়টি সকলের কাছে প্রশ্ন থেকে যাবে। কিভাবে ঈমানের স্বাদগুলো পাবো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পয়েন্ট উল্লেখ করেছেন, লাস্ট পয়েন্টটি হচ্ছে ওয়াজাক্কা নাফসাহ। আর যে ব্যক্তি নিজের নফসটাকে পরিচ্ছন্ন করতে পারলো, পরিষ্কার পবিত্র করতে পারলো, সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করতে পারবে। তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধির দুটি মিনিং রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আত্মশুদ্ধি বলতে বোঝায় মানে আত্মাকে কলুষিত করে এমন কাজগুলো থেকে আত্মাকে পবিত্র করা, দূষণমুক্ত করা, হ্যাঁ, মানে পবিত্র করা। আরেকটা হচ্ছে আত্মশুদ্ধি বলতে বোঝানো হয় থাকে যে মানে তাজকিয়া এর অর্থ হচ্ছে এটাকে বৃদ্ধি করা, সমৃদ্ধ করা, মানোন্নয়ন করা, আপগ্রেড করা। মানে এই দুটোই কিন্তু আত্মশুদ্ধির মূল কাজ। দুটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এবার সোজা চলে যাব মানে অনেকগুলো পয়েন্টের মধ্যে সিয়ামের মধ্যে চলে যাব। সিয়াম কিভাবে আমাদের গোটা জীবনকে আত্মশুদ্ধির দিকে নিয়ে যায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিয়ামের মাধ্যমে একজন বান্দাকে আল্লাহ তাআলার বিধানের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে সিয়াম বাধ্য করে। আপনি দেখেন না, আপনি খেতে চাচ্ছেন কিন্তু আপনাকে সিয়াম খেতে দিচ্ছে না, প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, মানে যে কোনো দিক থেকে আপনাকে বাধা দিচ্ছে, ফলে মানে সিয়াম একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে তাকে বাধ্য করে। এই জন্য সিয়াম আত্মশুদ্ধির দিকে মানুষদেরকে নিয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে সিয়ামের আরেকটি কাজ হচ্ছে যেটা সিয়াম খাহেসাত যেগুলো আছে, প্রবৃত্তির কামনা বাসনা যেগুলো আছে, এই কামনা বাসনার উপর একটা লিগাম লাগিয়ে, একটা নিয়ন্ত্রণ, এমন লিগাম লাগিয়ে দেয় যে মানে কামনা বাসনা সেখানে থেমে যেতে বাধ্য, মানে এমন পর্যায়ে লেগে যায়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এদিকে ইঙ্গিত করেছেন যে দুটি কাজ সরাসরি বান্দাদের জন্য জান্নাতের প্রজেক্ট হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারীমের আয়াতের মধ্যে। একটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করবে, আর দ্বিতীয়টি হচ্ছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের আত্মাকে প্রবৃত্তি যে সমস্ত কামনা বাসনা আছে এগুলো থেকে নিজেকে দূরে রাখবে। আর এটা শুধুমাত্র সিয়ামের মাধ্যমেই সার্বক্ষণিক সম্ভব। ইনশাআল্লাহ এই বিষয়ে সুযোগ হলে আমরা আরও আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মশিউর রহমান। আমার প্রশ্নটা হচ্ছে গত বছর 2020 সালে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যখন রোজা শুরু হলো, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আমার কাছে 22 লক্ষ টাকা আসলো। তো এখন এরপর এই টাকাটা
আর যখন আমার কাছে রোজার মধ্যে আমার কাছে চলে আসলো, আমি তখন টোটাল টাকাটা অ্যাকুমুলেট করে দেখলাম এটা 22 লক্ষ টাকা। তো আমি কি করলাম, ওইটা তখন নিয়ে আমি ওইটা জাকাত হিসাব করে ওই রোজার মধ্যেই জাকাতটা ডিসবার্স করে দিলাম। এবং এই টাকাটা ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2020-এর ডিসেম্বর এবং 2021-এর জানুয়ারিতে আমি এই টাকাটা আমার ব্যাংকে লোন ছিল, সেই লোন পরিশোধ করে দিলাম। এবার আবার আমার কাছে এখন এই ফেব্রুয়ারি থেকে এই রোজার মধ্যে পর্যন্ত 10 লক্ষ টাকা আসলো। তো এই টাকাটার আবার আমি হিসাব করে এখনই জাকাত দিয়ে দিছি। তাহলে এইটা তো কি নিয়ম অনুযায়ী হলো কিনা, এক নাম্বার 1 কোশ্চেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা তো জানি যে পুরো একটা বছর কাউন্ট করে জাকাতটা আদায় করতে হয়। ইন দ্যাট কেস আমি যদি আগেই জাকাতটা হিসাব করে ক্যালকুলেট করে পাওয়া মাত্র দিয়ে দেই, তাতে কোনো সমস্যা আছে কিনা, তাতে জাকাতটা আদায় হয়ে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। আপনার মূল যে বর্ণনা তার থেকে এটা তো উপলব্ধি করা যায় যে জাকাতের একটি বর্ষ আছে, প্রত্যেক ব্যক্তিকে সেই জাকাত ক্যালেন্ডারটা মানতে হবে। মানে কোন সময়ের হিসাবটা করবেন, 1 বছর। এখানে আপনার মূল কথাটা হলো সেই বছর পূর্তির আগে যদি জাকাত দিয়ে দেন কোনো অসুবিধা আছে কিনা? না, জাকাত কোনো অসুবিধা নেই। আপনার জাকাত আদায় হয়ে গিয়েছে এবং আপনি যে পদ্ধতিতে জাকাত দিয়েছেন যথেষ্ট। জাকাতের জন্য যে বর্ষ নির্ধারণ করেছেন রমাদান থেকে রমাদান, সেটাও খুবই সুন্দর। জাকাত বর্ষ রমাদান থেকে রমাদান নির্ধারণ করাটাই উত্তম, কারণ রমাদান মাসের যেই জাকাত দেওয়ার যে ফজিলতটুকু রয়েছে সেটা অনেক বেশি তুলনামূলকভাবে। ফলে সালফে সালেহিনগণ তারা তাদের জাকাতের জন্য জাকাত বর্ষ হিসেবে রমাদান মাসটাকে গ্রহণ করতেন। এক্ষেত্রে আপনি যেহেতু রমাদান মাসকে গ্রহণ করেছেন এবং 10 লক্ষ টাকা জাকাত দিয়ে দিয়েছেন, হয়তো কিছু সময় 1 বছর 1 মাস বা 2 মাস আগে দিয়েছেন, এতে কোনো ধরনের অসুবিধা নেই। এতে আপনার জাকাত আদায় হয়ে গিয়েছে এবং আপনার পদ্ধতি পরিপূর্ণরূপে শরিয়া সম্মত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চকবাজার, ঢাকা থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার বাবা মরার আগে উচিত করে গেছিল আমাদের বংশের কবরস্থানে কবর না দেওয়ার জন্য। কি ওসিয়ত করেছেন? আমাদের যে বংশের যে কবরস্থান আছে ওইখানে কবর দেওয়ার জন্য নিষেধ করছিল, আমাদের ওইখানে যাবো ওনাকে কবর দিচ্ছি আর কি। আমাদের কি গুনাহ হবে নাকি এটা জানার জন্য। জি, তো এখন প্রশ্ন কি? প্রশ্ন হলো, উনি বলছিল আমাদের যে ইউনিয়ন কাউন্সিলের যে আমাদের কবরস্থান আছে ওইখানে মাটি দিতে বলছিল আমাদেরকে। জি, কিন্তু আমরা ওনাকে কবর দিচ্ছি আমাদের যে বংশের যে কবরস্থান ওইখানে আমরা কবর দিচ্ছি ওনাকে। জি, এখন আমরা তো ওনার কথা রাখি না, এখন আমাদের কোনো গুনাহ হবে নাকি এটা জানার জন্য। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না, একটাই স্পষ্ট প্রশ্ন। ওনার বাবা ওসিয়ত করেছিলেন যে ইউনিয়নের যে কবর ওখানে দেওয়া, উনি বংশের যে কবরস্থান সেখানে দিয়েছেন, এতে কি ওনাদের গুনাহ হবে? না, আপনাদের গুনাহ হবে না, তবে আপনাদের কাজটা সুন্দর হয়নি, কারণ আপনারা তো বাপের সাথে যে অঙ্গীকারটা কি পূরণ করেছেন? এই প্রশ্নের উত্তর কি দিবে? ওনারা ওসিয়ত মানেননি। ওনারা ওসিয়ত মানেননি। তিনি কি জন্য ওসিয়ত করেছেন সেটা আমি অবশ্য এদিকে যাচ্ছি না, কিন্তু এই অঙ্গীকারটুকু বাপের সাথে আপনি পূরণ করেননি, কিন্তু আপনার গুনাহ হবে না। যে কাজটা করেছেন এই কাজে আপনার গুনাহ হবে না। বাকি অঙ্গীকারটা পূরণ করা দরকার ছিল। ইন্নাল আহদা কানা আনহু মাসউলা, যে অঙ্গীকারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগণ করে থাকেন, কিয়ামতের দিনে এগুলো জিজ্ঞেস করা হবে। ঈমানদারগণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এগুলোকে রক্ষা করা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেন আপনি সামান্য একটা বিষয় বাপের এতটুকু চেতনা আসেনি যে এটাকে রক্ষা করা উচিত? যদি কোনো ধরনের, আমি জানি না, সেখানে হয়তো কোনো কারণও থাকতে পারে, তিনি উল্লেখ করেন নাই সেগুলো। যদি কোনো কারণ থাকে সেটা তো আপনি জানেন ভালো, কিন্তু আমি এটা প্রশ্ন রেখেছি এই জন্য, কারণ এতটুকু অঙ্গীকার তো পূরণ করা উচিত। যেহেতু পিতা
নিজের পিতার এই অঙ্গীকারটুকু তিনি কেন নিষেধ করেছেন, সেখানে আপনারা যেখানে নিষেধ করেছেন সেখানেই মানে দাফন করেছেন, কাজটা উচিত হয়নি, গুরুত্ব দেওয়া উচিত ছিল। এটা হলো মূল বিষয়, কাজটি করেনি যে ওসিয়ত সেটা যদি বৈধ হয় সেটাকে অবশ্যই সন্তান হিসেবে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মিনাজ, কুড়িগ্রাম থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন আছে আপনার কাছে। জি জি, প্রশ্ন। ফজরের নামাজ নাকি 9টা পর্যন্ত সময় থাকে কাজা ছাড়া, এটা এক নম্বর প্রশ্ন। ফজর ঘুমে, হ্যাঁ, জি, তো এখন কাজা কিভাবে করবেন এই তো? জি, হ্যাঁ, তারপরে প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, ছেলে বা মেয়ে যদি বাবা মার কবর জিয়ারত করে কবরবাসীর জন্য দোয়া করে, পিতা মাতার জন্য, পৃথিবীর যত কবরবাসী আছে, জি, পিতা মাতার কবরের দোয়াটা কি আল্লাহ সঙ্গে সঙ্গে পৌঁছা দেয়? মানে বাবা মার কবরে যে সন্তান দোয়া করে, জি, এটা কবুল হয় কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। চেষ্টা করি 5বার কবর জিয়ারতে দোয়া করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে ফজর নামাজ ঘুমে থাকার কারণে সঠিক সময়ে পড়া হয় না, এর কাজা কিভাবে করবেন? না, যদি নিয়মিত হয় তাহলে তো মানে কাজা করার কোনো সুযোগ নেই। নিয়মিত হওয়ার অর্থই হচ্ছে তিনি ফজর নামাজের ব্যাপারে গাফিল এবং মুনাফিক। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুনাফিকের লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। নিয়মিত মানে করাই হচ্ছে মুনাফিকি। সুতরাং আপনি এর জন্য নিজেকে মানে যথাসম্ভব তওবা করে অন্তরটাকে মানে ফাঁক থেকে মুক্ত করার চেষ্টা করুন। জি, আর যদি কখনো কখনো হয়ে যায়, যদি অনিচ্ছাকৃত কোনো কারণে হয়ে যায় তাহলে উঠার সাথে সাথেই পড়ে নেবেন, যখন পড়বেন তখনই, জি, তখন পড়ে নেবেন, সাথে সাথে পড়ে নেবেন। আরেকটি প্রশ্ন করেছেন, বাবা মার কবরে গিয়ে যদি সন্তান দোয়া করে সেটা আল্লাহ কবুল করবেন কিনা, বা নামাজে যদি দোয়া করেন সেটা কবুল করবেন কিনা? অবশ্যই দোয়া করবেন, কবুল করবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিকারভাবে মানে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, দোয়ার যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা বলছেন, বরং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া না করা হয়। আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে না তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। সুতরাং দোয়া করলেই তো অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, এবং সেটার আমল এবং সাথে সাথেই প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের নেক আমলগুলোর সাথে সাথেই তাদের আমল নামার মধ্যে মানে এগুলো লিপিবদ্ধ হয়ে যাচ্ছে একেবারেই। কোনো ধরনের এখানে আপনি মনে করেন না যে আমি পরে করব, মানে পরে করার কোনো জিনিস নেই, যেহেতু আল্লাহ তাআলা এখানে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমাদের কাছে একদল লোক নিয়োগ করা আছে, এক বিশাল বাহিনী নিয়োগ করা আছে, আর সাধারণ বাহিনী নয়, মানে দুনিয়ার এই সমস্ত বাহিনী নয়, খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত, এদের খাওয়া দাওয়া নেই, ফেরেশতাদেরকে নিয়োগ করা আছে। এরা হচ্ছে সব কিছুকে হেফাজত করে, সকল দিক থেকে মানুষের জন্য হেফাজতকারী কিরামান কাতিবিন, এবং এরা সম্মানিত লেখক, মানে এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সম্মানিত লেখকেরা। সুতরাং এরা সব কিছু আপনার আমলনামায় লিখে রাখবে। সুতরাং এখানে প্রসঙ্গত একটা বিষয় আপনার সামনে পেশ করি, দোয়া নিয়ে আমরা অনেকে যেন একটা সংশয়ে ভোগী। গাছে একটি পাতা পড়লে আল্লাহ জানেন, তার অবগতির মধ্যে সেটা ঘটে। আল্লাহর বান্দা দোয়া করছেন, আল্লাহ শুনবেন না, আমাদের মধ্যে এই যে একটা ধারণা বা সংশয়, এটা কি ঠিক? না, প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন শুনবেন না? দোয়া করার সাথে সাথে সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ তার প্রশংসা করলে তার প্রশংসা শুনছেন। হ্যাঁ, সত্যিকার মর্তবাপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এবং কিন্তু এই দোয়ার জন্য ওই যে দোয়ার শর্তগুলো পূরণ করে দোয়া করতে হবে, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু দোয়ার শর্তগুলো অবশ্যই জানতে হবে, পূরণ করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর,
আমার প্রশ্ন ছিল এই যে মানুষ যে ঘরের দেয়ালের সাথে ছবি টানায় রাখে সৌন্দর্যের জন্য, এটা ইসলামে কতটুকু জায়েজ আছে? কি ছবি? মানুষের ছবি, প্রাণীর ছবি, না প্রাকৃতিক মানুষের দৃশ্য? ছবি, এই যে মানুষ সুন্দরভাবে ছবি তুলে দেয়ালের সাথে ছবি টানায় রাখে ঘরে, এটা কি ইসলামে জায়েজ আছে? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। প্রশ্ন তো পেয়েছেন আপনি? জি, প্রশ্ন পেয়েছি। না, এই ধরনের ছবি, মানুষের ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখা হারাম, জায়েজ নেই। এতে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন করুন। বগুড়া থেকে বলছিলাম। জি জি, আপনার প্রশ্ন করুন। আপনার প্রশ্ন করুন। পিরিয়ডের সময় আপনার পিল, রমজান মাসে পিল খেয়ে কি রোজা হয়? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো, এনজিও চাকরি করে চাকরির টাকা কি হালাল? এনজিও তো অনেক ভালো এনজিও আছে, সে এনজিওর আপনি হালাল হারাম কেন আনতেছেন? এনজিও চাকরি আপনি করতেছেন, আপনার মধ্যে যে হারাম কিনা এই প্রশ্ন কেন আসলো? সেখানে কি সুদের বিষয় আছে বা কোনো অন্যায় বিষয় আছে? মাইক্রো ক্রেডিট না? জি জি, সেখানে সুদের সম্পর্ক আছে, তাই না? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যে পিরিয়ডের সময় যদি কেউ পিল খেয়ে রোজা রাখেন হবে? হ্যাঁ, তার সিয়াম হয়ে যাবে, সিয়াম হয়ে যাবে, যদিও এই কাজটি করার উত্তম নয়। জি। দ্বিতীয় প্রশ্ন, এনজিও সেখানে মাইক্রো ক্রেডিট হয়, ঋণ হয়, সুদ হয়, সেখানে চাকরি করা কি হালাল? না, এই ব্যক্তি ইমানদার ব্যক্তিদের জন্য এই চাকরি করা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সিলেট থেকে ইভা বলছি। জি, বলুন। আচ্ছা, ওই যে ওজিফা আছে না, ওজিফা খতম 3 বার করলে নাকি কোরআন শরীফের খতমের সমান হয়ে যায়? আপনার প্রশ্ন আমরা বুঝতে পারলাম না। ওজিফা তো অনেক বিষয়, তো কোনটি কি খতম করলে? ওজিফা কি খতম করলে? ওজিফা পড়ে শেষ করলে আর কি 3 বার কোরআন খতম হয়? 3 বার যদি এই ওজিফা 3 বার পরে কমপ্লিট করে ফেললে, মানে একবার কমপ্লিট করে আবার এইরকম করে 3 বার। জি হ্যাঁ, তো এরকম করলে কি কোরআন শরীফের সমান সওয়াব পাওয়া যাবে? আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে। জি, যে আমরা নামাজের সময় নাওয়াইতুন উসাল্লিয়া এইভাবে যে নিয়ত করি, ঠিক আছে? জি, এইটা কি ঠিক নাকি না? এটা পড়লে কি গুনাহ হবে না? ধন্যবাদ আপনাকে। ওজিফা 3 বার খতম করলে একবার কোরআন খতম হয়ে যায়, এটি ঠিক না? এই ধরনের কথা ঠিক নয়। এগুলো ঠিক করতে হলে নতুন করে হাদিস তৈরি করতে হবে, কোরআন হাদিসকে নতুন করে তৈরি করতে হবে। এই বক্তব্যের কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন বক্তব্য। কোরআন খতমের মর্যাদা আর আমার লেখা বই পড়ে আপনি পেয়ে যাবেন, বা অমুকের লেখা বই পড়ে পেয়ে যাবেন, প্রশ্নই আসে না। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। যদি কেউ বলে থাকেন সে কত বড় ধৃষ্টতা করেছে, এটা বুঝা মানে আমার কোনো ভাষা নেই যে ভাষা দিয়ে আমি বুঝাতে পারবো যে কত বড় ধৃষ্টতা। এটা পরিপূর্ণভাবে একটা ভিত্তিহীন বক্তব্য, একেবারেই ভিত্তিহীন, একেবারেই মানে ফালতু কথা বলেছে, একেবারেই অড কথা বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে নিয়ত যেভাবে উনি ভাষায় বললেন নাওয়াইতুন, এইভাবে কি পড়লে হবে? নাওয়াইতুন উসাল্লিয়া এভাবে মুখে বলার প্রয়োজন নেই, শুধুমাত্র নামাজের জন্য ইচ্ছা করবেন, এটাই নামাজের নিয়ত। তারপরে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ইচ্ছা করে, তারপরে তাকবীরা তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে সালাতে ঢুকে যাবেন, এটাই হচ্ছে সালাতের নিয়ত। এর জন্য মুখে নাওয়াইতুন উসাল্লিয়া বলার প্রয়োজন নেই, নিয়ত করতে হবে, পড়তে হবে না। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শামসুন নাহার বলছি। জি, বলুন।
জি, আমার প্রশ্নটা হচ্ছে কি যে আমি তারাবির সালাতে 2 রাকাত করে যখন 4 রাকাত নামাজ পড়ি, এরপরে ধরেন দরুদ শরীফ পড়ি, দোয়া জিকির পড়ি, হ্যাঁ, এইভাবে আর কি পড়তে থাকি। 8 রাকাত পড়ি বা 12 রাকাত পড়ি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি 4 রাকাতের পরে না বসি আর কি, একাধারে যদি 2 রাকাত করে 8 রাকাত পড়ি, আমার নামাজটা হবে কিনা? আর ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বিতিরের নামাজে আমরা যখন হাত তুলে দোয়া কুনুত করি, দোয়া কুনুত করার পরে কি আমিন বলবো কিনা, আর আমরা কি হাত দুইটা কি মুখে মুছবো কিনা? আমরা দোয়া করার পরে হাত তো মুখে মুছি, এখানে কি মুখে মুছা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানুষ যখন মারা যাবে পুনরুত্থানের সময় কি যে যেভাবে মারা যাবে ওইভাবে উঠবে কিনা? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। উনি তারাবি নামাজ 2 রাকাত পরে 4 রাকাত শেষ করে উনি দরুদ জিকির করেন, ঠিক আছে কিনা? আপনার এই কাজটি ঠিক আছে। 2 রাকাত করে 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ যদি ইস্তিরাহা নেন অথবা তারবিহা নেন, এটা জায়েজ, মানে কিছুক্ষণ বিশ্রাম, এটা না জায়েজ নয়। আর যদি একাধারে 2 রাকাত করে 8 রাকাত পড়ে নেন, সেটাও জায়েজ। রাতের নামাজের মধ্যে সবটাই মানে হবে উত্তম। বাকি একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মানে কোনো ব্যক্তি নফল নামাজ আদায় করার ক্ষেত্রে যদি তিনি নিজে মানে মেলাল বিরক্তির ভাব এসে যায়, তাহলে উত্তম হচ্ছে তিনি বিরক্তিটা দূর করা। কারণ সালাতের মধ্যে, ইবাদতের মধ্যে যদি কোনো কারণে বিরক্তি একটা ভাব এসে যায়, তখন আপনি যেভাবে আজকারগুলো করা দরকার মনোসংযোগ দিয়ে একেবারে নিজে আন্তরিকভাবে সালাতের মধ্যে নিবিড়ভাবে উপস্থিত থেকে এই কাজটুকু আপনি সেভাবে করতে পারবেন না। এই জন্য মাঝখানে যদি আপনি একটু ফাঁকা দেন, এই সালফে সালেহিনগণ এই জন্য এই ফাঁকাটুকু বিশ্রামটুকু নিতেন, তার রিহাটুকু নিতেন। এই তার রিহাটুকু নেন, এটা ভালো, এটা করা মানে উত্তম। জি, আরেকটি প্রশ্ন করেছেন, বিতির নামাজের সময় হাত তুলে দোয়া কুনুত পড়েন, এরপরে কি আমিন বলতে পারবেন, মুখ মুছতে পারবেন? দোয়া কুনুতের প্রতি তো সব দোয়াই রয়েছে, আমিন আলাদা করার প্রয়োজন নেই। আমিন বলবে যারা দোয়াতে অংশগ্রহণ করবে, তারা আমিন বলবে। আপনি তো দোয়াটা আল্লাহ তাআলার কাছে সরাসরি করতেছেন, আর আমিন ইয়া রাব্বাল আলামিন শেষেও বলতে পারবেন, বলা জায়েজ। এবং একটি হাদিস মিশকাতের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসটি কেউ সহি বলেছেন। সুতরাং আমিন ইয়া রাব্বাল আলামিন মানে এটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, বলা যায়, শেষে এ কথা বলতে পারবেন। বাকি আমিন আসলে মূলত আমিন হচ্ছে যারা দোয়াতে শেয়ার করে তারা আমিন বলে। যেহেতু আপনি পুরো দোয়াটাই আল্লাহ তাআলার কাছে করতেছেন, মানে আপনি নিজেই করতেছেন, সেক্ষেত্রে আমিন শব্দ বারবার বলার প্রয়োজন নেই। কিন্তু শেষের দিকে এই আমিন 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 ইয়া রাব্বাল আলামিন, কেউ এই লফজ উল্লেখ করেছেন, কেউ করেছেন আমিন ইয়া রাব্বাল আলামিন, মানে এটা বলা জায়েজ রয়েছে এবং হাদিস রয়েছে। বাকি হাদিসটি কেউ সনদের দিক থেকে দুর্বল বলেছেন, আমি মনে করে থাকি হাদিসটি গ্রহণযোগ্য। জি, মুখ মুছতে পারবেন না? মুখ মুছার ব্যাপারে যে হাদিসটি রয়েছে, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এটাকে দয়ীফ বলেছেন। আলেমদের মধ্যে এই নিয়ম বিতর্ক রয়েছে। বাকি কেউ যদি মুছেন মানে তিনি বেদাত করে ফেলেছেন, এ কথা সঠিক নয়। যেহেতু এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে, উত্তম হচ্ছে মুখ না মোছা। কারণ দোয়ার পদ্ধতি হচ্ছে দোয়া, হাত তুলে দোয়া করা, এরপরে দোয়া শেষ হলে আমিন বা ছেড়ে দেয়া, এটাই শেষ। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, মানুষ যেভাবে ইন্তেকাল করেন পুনরুত্থানের সময় কি সেভাবে উত্থিত হবেন? হ্যাঁ, এমন একটি সহিহ হাদিস রয়েছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন, আলা মা মাতু আলাইহি, তাদেরকে মানে বাস করা হবে, উত্থান করা হবে তারা যে অবস্থায় মৃত্যু হয়েছে সে অবস্থায়। কিন্তু এটা কি সকলের জন্য নাকি সুনির্দিষ্ট একটি গ্রুপের জন্য, এ নিয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে। মানে এই প্রত্যেকটি মাসালা যেগুলো উল্লেখ করেছেন, এগুলো কিন্তু প্রত্যেকটার উপর 2 দিন 3 দিনের বক্তব্য রয়েছে। সুতরাং এই এত সহজ নয় এই বিষয়গুলো, এগুলো অনেক বক্তব্য রয়েছে। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এই মাসালার মধ্যে যে সুনির্দিষ্ট একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন, যে অবস্থায় তাদের মৃত্যু হয়েছে ঠিক এই অবস্থায় তাদেরকে উঠাবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাতে উঠাবেন, তন্মধ্যে শহীদরা এই অবস্থায় উত্থিত হবে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর ঢাকা থেকে বলছি, আবুল বাশার। জি ভাইয়া বলুন। যে আমি জানতে চাচ্ছি যে আমরা এখন করোনার কারণে যে মসজিদে মাস্ক পরে নামাজ পড়ি, জি, এটা আমাদের ইমাম সাহেব বলল যে এইভাবে নামাজ হবে না, তাহলে আমরা যারা পড়তেছি আমাদের কি নামাজ হবে না? হয় না? জি। আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, এখন ওরা প্রতিদিন বিকালে বলতে যে একটা খতমে খাদে গান,
কি, এইটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন? ছুটির দিন বিকেলে কি করেন? মানে প্রায় বৃহস্পতিবার দিন একটা খতমে খাজেগান একটা নামে তার একটা আয়োজন করে আর কি, খতমে খাজেগান। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাস্ক পরে তো আমরা নামাজ পড়ছি, এখন আপনি ইমাম সাহেব বলেছেন যে এই নামাজটা হবে না, এই বক্তব্য কি সঠিক? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন যে জনৈক ইমাম সাহেব বলেছেন যে মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে না। না, তার এই বক্তব্য সঠিক নয়, দলিল ভিত্তিক নয় এবং কি জ্ঞান ভিত্তিকও নয়। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজের মন গড়া একটা বক্তব্য দিয়ে দিয়েছেন। কারণ এই যুগের আমরা যদি ইসলামকে স্কলার যারা পৃথিবীতে আছে, মানে সবাই বক্তব্য দেখি, সবাই বলেছেন যে মাস্ক পরে মানে প্রয়োজনের কারণে সালাত আদায় করা জায়েজ, এতে কোনো ধরনের মানে নিষেধাজ্ঞা নেই। সালাত হবে না, আমরা জানি যে কোন কোন কাজের মাধ্যমে সালাত হবে না, এই কারণগুলো নির্দিষ্ট করা আছে। সমস্ত স্কুল অফ থট, খুব ভালো করে খেয়াল করুন, যত স্কুল অফ থট আছে সমস্ত মাযহাবের উলামায়ে কেরামগণ, কোথাও তাদের একটি মাযহাবের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবে হাদিসে গেলামই না আমি, একটি কিতাবের মধ্যেই কথা উল্লেখ করেন নাই যে মাস্ক পরে যদি কেউ সালাত আদায় করে থাকে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, এটা বলেননি। সর্বোচ্চ একদল উলামায়ে কেরাম তালাসসুম সম্পর্কে বলেছেন। তালাসসুম কি? তালাসসুম হচ্ছে কেউ যদি মানে মাথার যে পাগড়ি আছে এই পাগড়ি দিয়ে মুখকে ডেকে নেয় পরিপূর্ণরূপে, মুখ এবং নাক পুরোটাকে ডেকে নেয় মানে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার সালাতের মধ্যে মাকরুহ হবে, অপ্রয়োজনে। এটা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মাজমু এর মধ্যে। সুতরাং মাকরুহ হবে এতটুকু উল্লেখ করেছেন, কিন্তু সালাত বাতিল হয়ে যাবে কোনো আলেম উল্লেখ করেন নাই। সুতরাং যে ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন তিনি না পূর্ববর্তী আলেমদের অনুসরণ করেছেন না পরবর্তী আলেমদের অনুসরণ করেছেন। পরবর্তী যুগের আলেমরা বলেছেন যে এই কারাহিয়ত যদি কোনো প্রয়োজন দেখা দেয় এটা তো বেতরিকা আওলা উত্তমভাবে উঠে যাবে, প্রশ্নই আসে না। আর যেহেতু বর্তমান পরিস্থিতি এর চেয়ে ভয়াবহ, সেটা হচ্ছে মানে সতর্কতার জন্য মুসলিমদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে। যেমন যুদ্ধ যখন শুরু হয়ে যায়, যেমন অস্ত্র যোদ্ধা যারা আছে তাদের জন্য অস্ত্র যেমন ওয়াজিব, ঠিক বর্তমানে এই ধরনের একটা ওয়াজিব হয়ে গেছে মুসলিমদের জন্য যে মুসলিমগণ অবশ্যই মাস্ক ব্যবহার করবে, হ্যাঁ, সতর্কতা অবলম্বন করার জন্য। সুতরাং প্রশ্নই আসে না, পরিস্থিতি যে জিনিসটিকে এত্তেরারি ঘোষণা, ইমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে, সেটাকে তিনি বলবেন যে এতে নামাজ হবে না, এত্তেরারি বিষয়ে সব কিছু জায়েজ। এই বিষয়টি তিনি আসলে ফিকহের দিক থেকেও সঠিক বলেননি, আর জ্ঞান ইত্যাদির দিক থেকেও তিনি সঠিক তথ্য দেননি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের এলাকায় মাদ্রাসায় ছুটির দিনে বিকেলে খাতমে খাজেগান করা হয়, এটা কি সুন্নাহসম্মত? না, প্রশ্নই আসে না। নাম থেকে তো বুঝতে পেরেছেন যে এই খাজেগানের নাম কি, এটা নামটা কি, খতমে খাজেগান নামটা কি বুঝতে পেরেছেন কিনা? এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে থাকলে তার এর নামটাও কোরআন এবং হাদিসের নাম হতো। কোরআন হাদিসের এর সামান্যতম কোনো ভিত্তি নেই। সুতরাং মাদ্রাসার এই বন্ধুদেরকে সতর্ক করে দিন যে এই ইবাদত বেদাতি ইবাদত, এগুলো বাদ দিয়ে কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত হন, ইসলামের সাথে সম্পৃক্ত হন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন পারভেজ বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহার 7টি আয়াত। জি জি, 7টি আয়াতের ভিতরে আমরা এই আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত যে বাংলায় অনুবাদ করা কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা 1 নম্বর আয়াত লেখা হয়েছে। এখন কিন্তু আমাদের বাংলাদেশের আরো অন্যান্য যে কোরআন শরীফগুলো আছে, ওই বিসমিল্লাহির রহমানির রহিম 1 নম্বর আয়াত না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 নম্বর আয়াত। জি, এটা এই বিষয়টা একটু অসঙ্গতি মনে হচ্ছে। আমি জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার আরেকটা প্রশ্ন আছে আমার। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়ার সময় ওটা ইমাম সাহেব যখন পড়ে ওটা উচ্চস্বরে পড়ে না কেরাতের সময় সূরা ফাতিহা, এটা কি আসলে কি উচ্চস্বরে পড়া যায় নাকি এটা মনে মনেই পড়তে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি সূরা ফাতিহার
আয়াত সম্পর্কে কথা বলেছেন, কোনো আপনি কোরআনের মাসাব লক্ষ্য করেছেন যে বিসমিল্লাহকে আয়াত ধরা হয়েছে, এই পার্থক্য কেন? ধন্যবাদ। এই পার্থক্যের কারণ তো একেবারে স্পষ্ট। সে কারণ হচ্ছে যে মানে প্রথম আয়াত কি বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু হয়েছে নাকি প্রথম আয়াত আলহামদুলিল্লাহ থেকে শুরু হয়েছে, এ নিয়ে আয়াতের ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। আপনি যেই কোরআনের মুসহাফের কথা উল্লেখ করেছেন, তারা মুসহাফুল মদিনাকে অনুসরণ করেছে। মুসহাফুল মদিনাতে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম দেখানো হয়েছে। এক্ষেত্রে দীর্ঘ গবেষণার পর মুসহাফুল মদিনার যারা স্কলার ছিলেন তারা অনেক পর্যালোচনার পরে বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত হিসেবে উল্লেখ করেছেন, সূরা ফাতিহার আয়াত হিসেবে দেখিয়েছেন। বাকি এই বিষয়টি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। প্রথম আয়াত কি বিসমিল্লাহির রহমানির রহিম মানে 1 নম্বর আয়াত, নাকি বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্ত 1 নম্বর আয়াত, না শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 নম্বর আয়াত? তাহলে বোঝা গেল যেখানে 3টি বক্তব্য রয়েছে। এই জন্য এই আলেমদের মধ্যে এই আয়াত গণনার ক্ষেত্রে ইখতিলাফ থাকার কারণে এই ইখতিলাফটুকু দেখেছেন। এতে মানে কোরআনের আয়াতেরও কোনো সমস্যা হয় নাই, তারপরে কোনো কিছুই পরিবর্তন হয় নাই, মানে সব জিনিস ঠিকই আছে। জাস্ট গণনার, হ্যাঁ, কোনখানে গিয়ে গণনাটা হবে এরকম অনেক আয়াতের ক্ষেত্রে আছে। আলেমদের মধ্যে মানে কারীদের মধ্যে এগুলো বিস্তারিত আলোচনা করেছেন। আবু বকর ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা এগুলো বিস্তারিত তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এগুলো ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি তালমাতুশ শাতিবিয়ার মধ্যে, এবং এই বিষয়ের উপর ভিন্ন কিতাব লেখা হয়েছে। আব্দুল আইয়ের উপর আলাদা কিতাব লেখা হয়েছে। এটা একটা ভিন্ন আলোচ্য বিষয়। সুতরাং এতটুকুই যথেষ্ট যে এটা এ নিয়ে কিছু মতপার্থক্য আছে, এই জন্য এটা আলাদা করা হয়েছে। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, সূরা ফাতিহা পড়ার সময় যখন বিসমিল্লাহ বলবেন সেটা কি উচ্চস্বরে বলবেন? এই মাসআলাটি খেলাফ রয়েছে আলেমদের মধ্যে। শাফি মাযহাবের সমস্ত উলামায়ে কেরামগণ বলেছেন যে জোরে পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে সূরা ফাতিহা পড়বে। আর হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ, তারপরে হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামগণ, হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মাযহাব, একটি বক্তব্য আমাদের একটি আলাদা রেওয়ায়েত রয়েছে। মালিকি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেছেন যে বিসমিল্লাহ আওয়াজ করে পড়বে না, বিসমিল্লাহ মানে নীরবে পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তেলাওয়াত শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানে এই রেওয়ায়েত নিয়ে মানে কেউ এই কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়েছেন। আর কেউ বলেছেন রাসূলুল্লাহ বিসমিল্লাহ পড়েছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে কিরাত শুরু করেছেন। সুতরাং এই কারণেই মানে এই পার্থক্যটুকু, এটা ইজতিহাদি পার্থক্য, কিছুই না। তবে সবাই দুইভাবে পড়েছেন। হ্যাঁ, উনি কি দুইভাবে পড়েছেন? প্রমাণ হয়নি, দুইটা রিওয়ায়াত ভিন্ন ধরনের বর্ণনা এসেছে। জি, সেক্ষেত্রে মানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়েছেন, মানে সবার বর্ণনা থেকে এটা বুঝেছি বিসমিল্লাহ পড়েছেন। সুতরাং আপনি যদি আস্তে পড়েন তাহলে আদায় হয়ে যাবে, আর যদি জোরে পড়েন এতেও আদায় হয়ে যাবে, এটাই বোঝা যাচ্ছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, লাইনে থাকলে। আমি সিলেট থেকে মাহফুজুর রহমান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে উমরা বা হজ করার পর যে ইহরামের কাপড়টা, ওটা কি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কবর পাকা করা তো হারাম, তবে কবর সংরক্ষণ করার কি কোনো মানে এটা যাতে বিলুপ্ত না হয়, কবর সংরক্ষণ করার কি কোনো বিধান আছে? মানে ওই যে এপিটাফ দেওয়া থাকে কবরের উপরে, নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এরকম কোনো ওই যে লোগো আর কি, মানে কার্ডটা। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উমরা বা হজের পরে যে ইহরামের কাপড়টা, এটা কি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে? অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে পাঞ্জাবি তৈরি করে সুন্দর দিব্যি গায়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, কবর পাকা করা তো উনি হারাম নিজেই জানেন, এরপর বলছেন কবর কি সংরক্ষণ করা যায়, বা কবরের এপিটাফ মানে নামটা এগুলি লেখা যায়? না, কবরের মধ্যে নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ এগুলো কিছু লেখা যায় না, কবরের মধ্যে লেখা হারাম। বাকি মানে কবর পাকা করা যেটা হারাম বলেছেন সেটাও হারাম, লিখাও হারাম। বাকি সংরক্ষণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যাতে কবর ভেঙে না যায়, কবরে যেন কোনো ধরনের মানে খারাপ কোনো মানে নোংরা কোনো কিছু না হয়ে থাকে, সেক্ষেত্রে সংরক্ষণের জন্য কবরের স্থানটাকে মানে ঘেরাও করে রাখা যেতে পারে, পুরো কবরস্থানকে ঘেরাও করে যেতে পারে, অথবা কবরটাকে একটা চিহ্ন দেওয়া যেতে পারে, একটা পাথর দিয়ে, একটু উঁচা একটা পাথর দিয়ে অথবা একটা ইট দিয়ে
যাতে করে এই কবরটুকু ঠিক থাকে, ভেঙে গেলে সেটাকে মানে সমান করে দেওয়া যেতে পারে। এটা নাজাইজ নয়, তবে মানে আলাদা কোনো ডেকোরেশন কবরের জন্য করার প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি, আমি জানতে চাচ্ছি যাকাতটা কি শুধু টাকার ফর্মে দিতে হবে নাকি খাদ্যের দ্রব্যের ফর্মেও দেওয়া যাবে? যাকাত টাকা ফর্ম এবং খাদ্য দুইটা না? জি, মানে খাদ্য দ্রব্যের ফর্মে দেওয়া যাবে কিনা? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমরা ব্যাংকের যেসব ব্যাংকের শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কথা বলা আছে সেখান থেকে যে ইন্টারেস্ট আসতেছে সেটা কি হালাল হিসেবে গ্রহণ করা যাবে কিনা? আপনি তো বললেন ইন্টারেস্ট, ইসলামী ব্যাংকে কি ইন্টারেস্ট দেয় নাকি তারা লাভ দেয়, মুনাফা দেয়? যাক, আমরা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার বিষয়ে। যাকাত প্রসঙ্গে বলেছেন, যাকাত কি টাকা দিয়ে আদায় করা যাবে নাকি খাদ্য দিয়ে আদায় করা যাবে? যাকাতটা যদি টাকার হয় তাহলে টাকা দিতে হবে, টাকাটাই আদায় করতে হবে। কারণ কি, আমি মানে এটা অনেক বিস্তারিত একটা আলোচ্য বিষয়। কারণ হচ্ছে আপনি যখন টাকাটা খরচ করে ফেললেন তখন তা আপনি আসলে মানে ওই ঠকালেন, যাকে দিচ্ছেন তাকে ঠকালেন। সে হয়তো মানে তার এটা প্রয়োজনও নেই, মানে এই জিনিস হয়তো আপনি 10 টাকা দিয়ে কিনে ফেলেছেন, সে 5 টাকা দিয়ে কিনতে পারতো এই জিনিস, অথবা তার প্রয়োজন নেই, সে যে 10 টাকা দিয়ে যে জিনিস কিনে দিচ্ছেন সেটা 5 টাকায় বিক্রি করে ফেলবে। ফলে এখানে মানে বড় ধরনের অনেক দীর্ঘ একটা আলোচ্য বিষয় রয়ে গেছে এখানে। যদি মনে হয় এই জন্য যদি টাকার যাকাত হয় তাহলে এখানে খাদ্যদ্রব্যে এটাকে ট্রান্সফার করা, কারণ আপনি কষ্ট করি কেন, মানে আপনাকে তো তারা দায়িত্ব দেয় যে আপনি মানে কষ্ট করে তাদের জন্য মানে বাজার খরচ করে দিবেন, প্রয়োজন নেই। তারা তাদের খরচ করতে পারে, যাদের কাছে টাকা দিবেন দেখবেন যে তারা আরো তাদের মতো করে তারা খরচ করতে পারে। সুতরাং এখানে আপনি নিজের পক্ষ থেকে খাদ্যদ্রব্য দিয়ে তাকে বাউন্ড করছেন যেটা তার প্রয়োজন নেই। হতে পারে যে তার খাদ্যদ্রব্য আছে প্রচুর, মানে মজুদ আছে, তার অন্য কিছু প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। জি জি। আর যদি আপনার ফসলের বিষয় হয় তাহলে ফসলের বিষয়ে যাকাত তো ফসল দিয়ে দেবেন। প্রত্যেকটা জিনিস যে জিনিসের উপর যাকাত আসবে সেই জিনিস থেকে যাকাত দিতে হবে। কাপড়ের যাকাত কাপড় দিয়ে জি দিতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে শরিয়া ভিত্তিক ব্যাংকে ওনার ভাষায় ইন্টারেস্ট, আমরা জানি সেখানে ইন্টারেস্ট দেওয়া হয় না, লাভ দেওয়া হয়, এটা কি হালাল? আর যদি ইন্টারেস্ট হিসেবে তারা দেয়, সুদ হিসেবে দেয়, তাহলে হালাল হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তাদের কাছে আপনি জেনে নিতে হবে তারা কি সুদ দিচ্ছে কিনা, প্রশ্নই আসে না। মানে যারা ইসলামী ব্যাংকিং করে থাকে তারা তো সুদ দেওয়ার কথা নয়, সেটা আপনি একটু তাদের কাছ থেকে কনফার্ম হয়ে নিন যে আপনাকে আমাদেরকে সুদ দিচ্ছেন কিনা। তারা তো কখনো সুদ দেওয়ার মানে প্রশ্নই আসে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেজাউল ইসলাম, মিরপুর থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আমি একটা ফ্ল্যাট কেনার জন্য কিছু টাকা আমার কাছে, বেশ কিছু টাকা আমার কাছে ফ্ল্যাট কোম্পানি পাবে। হ্যাঁ, কিন্তু আমার কাছে আমার স্ত্রী এবং আমি দুজনে মিলে কিনতেছি আর কি। আর স্ত্রীর কিছু জমি আছে, সেই জমিটা বিক্রি করে। দ্রুত বলছেন, আপনি একটু ধীরে বলুন। আপনি একটা ফ্ল্যাট ক্রয় করতে চান, এরপরে কি বলছেন? তো সেই ফ্ল্যাটটা মানে বুকিং দেওয়া হয়েছে এবং আমরা ওখানে বেশ অনেক ভালো একটা অ্যামাউন্ট তারা পায় আমার কাছে। কিন্তু আমি আমার স্ত্রীর যে জমি আছে ওইটা বিক্রি করে তার কিছুটা টাকা, বেশ কিছু টাকা আর কি এখান থেকে দিতে যাচ্ছি। আর আমার হজের জন্য আমি ইসলামী যে ডিপিএস করেছিলাম সেখানে আমার 11 লাখ টাকার মতো আছে আমাদের দুইজনের জন্য। এখন আমি কি এই 11 লাখ টাকা যে আছে এটাকে আমার যাকাত দিতে হবে? কেন আমার কাছে তারা পায় আমার কাছে অনেক বেশি সেই কোম্পানি, এবং তারা আমাকে নোটিশও দিয়েছে যে আপনার না দিলে আমার আরো বেশি টাকা দিতে হবে। আপনার ডিপিএস কোথেকে পেয়েছেন? 11 লক্ষ টাকা ডিপিএস থেকে? জি জি জি, ডিপিএস থেকে। ইসলামী ব্যাংকের ডিপিএস করা হয়েছিল হজ ডিপিএস, শরীয় বেসড হজ ডিপিএস। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি ফ্ল্যাট বুকিং দিয়েছেন, অনেক টাকা লাগবে, স্ত্রীর জমি বিক্রি করবেন, ডিপিএস ভাঙিয়েছেন, টাকা দিয়ে দিবেন। ফ্ল্যাটের ব্যাপারে যাকাত দিতে হবে কিনা 11 লাখ টাকার? জি, আপনাকে 11 লক্ষ টাকা দিতে হবে, যেগুলো ডিপিএস থেকে আপনি পেয়েছেন বা ডিপিএসে আছে 11 লক্ষ টাকা জমা আছে, সেই টাকা যাকাত আপনাকে আদায় করে দিতে হবে। বাকি যা কথা বলেছেন এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। জি,
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এনজিবিতে ফোন করছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার জিজ্ঞাসাতে ফোন করছি। জি, আমরা আপনাকে পেয়েছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি কোথেকে ফোন করছি? আমার দুইটা প্রশ্ন ছিল। আপনাকে শুনতে পাচ্ছি না। আমি ঢাকা মিরপুর থেকে ফোন করছি, ঢাকা মিরপুর। জি আমার নাম জি জয়। জি জি, প্রশ্ন করুন। জি ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। জি করুন। আমার আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার বাচ্চা, ছোট বাচ্চাকে যদি কেউ কোনো স্বর্ণের জিনিস গিফট করে, বা আমরা বাবা মা যদি বাচ্চাকে কোনো স্বর্ণের জিনিস দিই, তাহলে কি সেটার উপরে যদি নেশাব পরিমাণ না হয় স্বর্ণটা, তাহলে কি সেটার উপরে জাকাত আসবে? ধন্যবাদ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি, প্রশ্ন আছে। জি, বাবা মার সাথে কি বাচ্চার মানে সন্তানের যে স্বর্ণটা, ওটা কি বাবা মার স্বর্ণের সাথে কি একত্রিত করে জাকাত দিতে হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে ওয়াইফ যদি চায়, তাহলে কি হাজবেন্ডকে আর কি তার মোহরানার টাকাটা কি মাফ করে দিতে পারবে, যেটা মোহরানা করা হয় আর কি? স্ত্রী চাইলে মাপ না? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, বাচ্চাদের অনেকে তো গিফট দেয়, স্বর্ণের গহনা দেয়, তো উনি বলছেন যে নেশার পরিমাণ না হলেও কি জাকাত দিতে হবে? না, নিসাব পরিমাণ না হলে জাকাত দিতে হবে না। জাকাতের জন্য শর্ত হচ্ছে নিসাব হতে হবে, প্রশ্নই আসে না। নিসাব পরিমাণ না হলে জাকাত আসবে না। আরেকটি প্রশ্ন করেছেন, বাবা মার কাছে যে স্বর্ণ আছে, গহনা আছে, তার সাথে কি বাচ্চাটা যোগ হবে? না, যোগ হওয়ার কিছু নেই। তাহলে তো মানে ঘরের লোকদের সমস্ত স্বর্ণ একসাথে করে যোগ করবে না। যার মালিকানা জাকাত তার হবে। হ্যাঁ, তার হবে। জি, মালিকানা যার, মানে তারই সম্পদ, তারই জাকাত দিতে হবে যদি নেশাব পরিমাণ হয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন মোহরানার বিষয়ে, স্ত্রী চাইলে কি স্বামীকে মোহরানার অর্থ মাফ করতে পারেন? অবশ্যই মাফ করতে পারবেন, পারবেন না কেন? তার হক, মানে মোহরানা হচ্ছে তার হক। তিনি ইচ্ছা করলে পুরা টাকাটাই মাফ করে দিতে পারবেন। তাহলে তিনি সবচেয়ে বড় মানে মানে উদারতা পেয়ে গেলেন, এবং এই মাফ করার কারণে হতে পারে যে কিয়ামতের দিন তিনি মাফ পেয়ে যেতে পারেন, কারণ এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদার বিষয় এ ধরনের মাফ করে দেয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাবুদ্দিন বলছি। জি, ফিক্সড ডিপোজিটের জায়গাটা কেমনে দিতে হবে? ফিক্সড ডিপোজিট তো এটা কয়েক বছর জন্য রাখা হয়, তাই না? হ্যাঁ, এটা কি পাওয়ার পরে দিতে হবে না প্রতি বছরই দিয়ে দিতে হবে? আপনি ফিক্সড ডিপোজিট থেকে তো আপনি মাসে মাসে কোনো বেনিফিট পাচ্ছেন না। না, মাসে মাসে না। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে আমাদের গ্রামের বাড়িতে মা বাবার বা ভাইয়ের গরুস্থান আছে আর কি, পারিবারিক গরুস্থান। হ্যাঁ, আমার ফাদার বা সবাই মোটামুটি প্রভাবশালী অনেক লোকজন বাইরে থেকে আয়সা তাদের কবর জিয়ারত করতে চায়। হ্যাঁ, কিন্তু আমরা তো সবসময় ইন্ডিকেট করা না থাকে যে কোন কবরটা কার। হ্যাঁ, এগুলি অনেক সময় হয়। এই জন্য কি এই কবরস্থানে ধরেন আমার বাবার কবর কোনটা, এটা বাবার নাম লেখা, বা ভাইয়ের কোনটা, এরকম নাম লেখা কোনো ফলক দেওয়া যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে, ফিক্সড ডিপোজিটে যে অর্থ রাখা হয় সেটা জাকাত কখন দেবেন? হ্যাঁ, ফিক্সড ডিপোজিট যেটা আছে এটার জাকাত হবে লাস্ট, যখন আপনি এই টাকাটা পুরোটাই লভ্যাংশ সহ মুনাফা সহ গ্রহণ করবেন, তখনই জাকাত দিবেন। এর আগে জাকাত দিতে হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থান, তো বিভিন্ন সময় যারা গ্রামে যান তারা কবর জিয়ারত করেন, তো সেখানে কার কোনটা কবর, বাবার কবর কোনটা, ভাইয়ের কবর কোনটা, ইন্ডিকেশনের জন্য, চিহ্ন দেওয়ার জন্য কি নাম লেখা যাবে? না, এই নাম লেখার কোনো বৈধতা নেই, ইন্ডিকেশনের প্রয়োজনও নেই। কারণ আপনি কবরবাসীর জন্য যে দোয়া করতেছেন, দোয়া তো করতেছেন আসলে আল্লাহর কাছে, সুতরাং এক জায়গাতেই যাচ্ছে, দোয়া সব এক জায়গাতে যাচ্ছে। আল্লাহ জানেন। এখন যদি দুনিয়ার কোনো বিষয় হইতো, যেমন এখন আপনি আপনার 10টা কলা নিয়ে গেছেন, এখন মানে 10 জনকে দিবেন,
10টা কবরের মধ্যে আলাদা আলাদা করে দিয়ে গেলেন। এখানে আপনার জানার প্রয়োজন হতো যে মানে কাকে দিলেন না, কিন্তু না, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, সুতরাং এটা করার মতো নয়। এখানে ইন্ডিকেশনের কিচ্ছু নেই। তাদের নাম ধরে ধরে দোয়া করতে পারেন, তাদের জন্য সামগ্রিকভাবে দোয়া করতে পারেন, আর দোয়া করবেন একমাত্র আল্লাহ তাআলার কাছে। সুতরাং এই দোয়ার জন্য কবরস্থানে না গিয়েও আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেবেন, সাথে দিয়ে দেবেন। সুতরাং এর জন্য আলাদা কোনো ইন্ডিকেশনের প্রয়োজন নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কবর, গোরস্থান, মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়ার বিষয়ে প্রশ্ন আমরা পেলাম। সেখানে আসলে ইন্ডিকেশন বা চিহ্নের প্রয়োজন নেই। আমরা জানি কারা কারা এখানে আছেন, মহান আল্লাহর কাছে তাদের নাম ধরে আমরা মোনাজাত করতে পারি। তো এসব বিষয়ে আমরা যদি সচেতন হই তাহলে অনেক বাহুল্য কাজ থেকে আমরা বেঁচে যেতে পারি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।